তবে মাহবুব ভাই যে আইছিল, মাহবুব ভাই তো আইছিল আপনার সাথে দেখা করতো না, খবর জিয়ারত করতো। কারণ এই ফুরাই গলাওয়ালা তো খবর বানিয়ে ছেড়ে দিছে। এর লাগে মাঝে মাঝে ঈদের সময় মাঝে খবর জিয়ারত হয় না নি, ওই খবর জিয়ারত আইছিল মাহবুব ভাই আপনার। আমি যে বাজারের এই কোনার থেকে এই কোনা হাঁটতাম, আপনারা যদি একজন আমার সাথে তা করেন দেখতে পারবা, মানছে আমারে দেখলোই বহর থেকে মোবাইলটা খুললে একটা সেলফি তুলতো। এরপরে একটা তুললে হয় না, কয় একটু এমনি তুলো রবু মুখা বেটা যদি না করে সেলফি তুললো না, কয় বুট দিছিলাম না। তোমরা বেটা বুট দিছে, বেটা সেলফি তুলতো না। সাইতেন একদিন গেলে বিকাইলা বেলা আর ফিরে আইতারি না, ওই রাত পর্যন্ত সাইতেনি তখন লাগে। আমার 21টা হইল ইউনিয়ন, 2টা পৌরসভা, ডেলি একটা করে দিলে লাগে কদিন। সোনারঘাট হয়েছে ঘূর্ণিঝড়, সরকারে আমারে দিছে 90 ভান টিন, তাও কিছু তদবির করে আনছি 50টা। আর মানছে এই হিসাব দিল 150 থেকে 200 বাড়ির চালই নিছি গা। উনকা 90 ভান দিয়ে আরো রয়েছে 70 ভান। সরকার এত একটাও দিছে না, আমার এক বুট দিছিলাম না 3টা কই। কারণ বেটার তো আর মাথার মধ্যে নাই কবান, বেটার কত না আমার বাড়ির বান খান কই। আপনারা বিশ্বাস করেন, আমি মনে হয় একমাত্র এমপি ওইবার 3 মাসের ভিতরে 12 কেজি ওজন কমিয়েছে। আপনারা আমার চেহারা দেখলে বুঝতে পারবেন, হাত ডিউটি করুন যায় উনকা। আর আগে আমার মানছে কইছেন বেটা এমপি হইয়া বেটা খালি মুরগি খাইবা, কষি মুরগি। উনকা কষি মুরগি খাইতাম তো দূরের কথা, বাতুই ভাই না বালা করিয়া। যে বেটা দাওয়াত দেয় 4টা বালা করিয়া বাতু জানে, এ বেটা বাড়ির যাইবার সময় পাইছি না, 2 বেলা শেষ। এবারে বেটার বিকাল বেলা গিয়া দেখা যায় বাতে হতে টান হয়ে গেছি গিয়া, এবার এটা খাওয়া আর না খাওয়া মান। এরপরে ওই আমার চেয়ারম্যান সাহেব কইলা যে এইখানের কিছু মানুষের দুঃখ লেবো, তুমি আইলা একটা দিন আইতে যাইতে এই জায়গাটার মধ্যে মুরব্বী হলতের দুঃখ। আর আমার যিনি আমার সাথে প্রতিদ্বন্দ্বী আসলা মাহবুব ভাই, তাই একদিন এখানে আইয়া গেছেন এই ঈদের সময় মনে হয়। তা আমার কইলা তুমি যে আইছো না, এটা একটা মানুষের মেয়ে দুঃখ পাইছে, কষ্ট পাইছে, তা এইটার লেগে তো আমি মাপ চাই, আমি আইতে আসছি না। তবে মাহবুব ভাই যে আইছিল, মাহবুব ভাই তো আইছিল আপনার সাথে দেখা করতো না, খবর জিয়ারত করতো। কারণ এই ফুরাই গলাওয়ালা তো খবর বানিয়ে ছেড়ে দিছে। এর লাগে মাঝে মাঝে ঈদের সময় মাঝে খবর জিয়ারত হয় না নি, ওই খবর জিয়ারত আইছিল মাহবুব ভাই। আর আমি ঘোষণা দিছি খবর জিয়ারত না, বাগান বানাইয়া ছেড়ে দিব, মানছে আইব, আমি আউন লাগতো না। ওগা কইবা কেমনে বানাইবাই বাগান, কেমনে বানাইবাই? মাত্র 3 মাস হয়েছে, টাকা বরাদ্দ পাইছি 29 কোটি। কয় কোটি? বালা কইরা কন্যা কেন, কয় কোটি? এর মধ্যে 25 কোটি হইলে আমি সোনারঘাট আর মাধবপুরে খালি রাস্তা বানাইতাম পারবো, আমারে দিত না একটা টেকো, আমি একটা টেকো চৌকো দেখতাম না। কিন্তু আমার ক্ষমতা হইল কোনানো রাস্তা হইব, এটা আমি লিখে দিব। 25 কোটি পাইলে আপনারা 12 কোটি, আর সোনারঘাটে 12.5, আর সোনারঘাটে কত? 12.5 কোটি টাকা মাধবপুরের লাগি আমি বরাদ্দ পাই। ওই মাধবপুরে যখন কইছে যে আপনি কোন কোন রাস্তা বানাইতে চান, আমি কইছি আমার পয়লা রাস্তা হইল ফুরাই খোলার রাস্তা, এটা ফুরাইলেছি না। ওই জুলাই মাসের পরে এটা শুরু হইব কাম। আপনারা কইতে আর মিয়া নির্বাচনে ভোট চাইবার আগে ফাইন দিয়ে বুড়ি আসলাম, উনকা গেঞ্জি বুড়ি আটকিতা। কারণ নির্বাচনের আগে আসলাম, ভোট নিতাম, আপনারা সাহায্য চাইতাম। আর এখন আমি আইছি ভোটের লাগে না, আমি খামলাগিরি করবার লাগে আইছি, এমপি না। ইটা শেষ, খালি আমি যারা ফেল করাইয়া বাস করছি আপনার ভোটে, মনে রাখবেন আমি সেই এমপি। খালি সোনারঘাট মাধবপুর না, সারা বাংলাদেশের এমপিদের কাজ শক্ত হয়ে যাবি এখন। আচ্ছা এমপি যে সম্মানী বাতা হতা সহ একজন এমপি যে 1,72,000 টাকা পায়, এটা জানতানি আপনারা? এই যে 15-20 বছর গেল,
আগের এমপিরা এমন ভাবে চলছেন, বোঝা গেছে যেমন আমরা লাগে মাগ না সাপ্লাই দিতেছেন তারা। এমন ভাবে এমপিরা হাঁটাহাঁটি করছেন, বোঝা যায় ইমাম সাহেবের মতো 6,000 বেতন। বোঝা গেছে নি ভাবে, বোঝা যায় যখন এরা যে আমরা সেবা করছে, এরা একবারে হা 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 একবারে মাগ না। এখন আমি 2 মাসের বেতন পাইছি 1,72,000 খুঁজা। কত খুঁজা পাইছি? এর মানে ওকা সারা বাংলাদেশের মানুষে জানছে না নি? আগে তো ইতো জানতায় না। আরে খাম তো পরে করবো, আগে জানো কিতা কিতা ভাইবার মালিক আসলাম আপনারা, আর কিতা কিতা খাইছুন।